আইপিএলের মঞ্চে আর হয়তো দেখা যাবে না সেই মানুষটিকে, যিনি ঝড়ের রাতে নৌকাটা ঠিক দিকে চালিয়ে নিয়ে গিয়েছেন বারবার। আমরা কথা বলছি মহেন্দ্র সিং ধোনির কথা। এই মরশুমে কি তাহলে থালার শেষ আইপিএল? কেন এই জল্পনা এত জোরালো? রবিন উত্তাপা ঠিক কি বললেন? আর ধোনির ভবিষ্যৎ ভূমিকা কি হতে পারে সিএসকেতে? চলুন পুরোটা জেনে নিই এই ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আইপিএল মানেই এক্সাইটমেন্ট, আর সেই এক্সাইটমেন্টের বড় অংশ জুড়ে আছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংয়ের জার্সিতে তিনি শুধু একজন ক্রিকেটার নন, তিনি একজন লিডার, একজন গাইড, একজন ফিনিশার। 278টি ম্যাচে 5339 রান। সংখ্যাটা বড়, কিন্তু তার থেকেও বড় তার প্রভাব। তার নেতৃত্বে সিএসকে জিতেছে 5টি ট্রফি। একটা দলকে কিভাবে বছরের পর বছর টপ লেভেলে রাখা যায় তার জীবন্ত উদাহরণ ধোনি। সিএসকের প্রাক্তন তারকা রবিন উত্তাপা কিন্তু একদম সোজাসুজি বলে দিয়েছেন, এটাই হতে পারে ধোনির শেষ আইপিএল। তিনি আরো বলেন, এই মরশুমে ধোনিকে হয়তো আমরা একটু অন্য ভূমিকায় দেখব। মানে আগের মতো 7 নম্বর নয়, 8 নম্বরে ব্যাট করতে নামতে পারেন তিনি। অনেকটা হ্যান্ড অফ রোল, অনেক দূর থেকে দলকে গাইড করা, মেন্টর প্লাস প্লেয়ার, এই দুই ভূমিকাতে দেখা যেতে পারে ধোনিকে। এতে বোঝাই যাচ্ছে ধোনি নিজেই হয়তো ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিচ্ছেন। ধোনি সবসময় ফিউচার প্ল্যানিং এ বিশ্বাসী। এই কারণেই ঋতুরাজ গায়কোয়াড়কে আগেই অধিনায়ক বানানো হয়েছিল। গত মরশুমে চোটের জন্য ঋতুরাজ বাইরে চলে যাওয়ায় আবার দায়িত্ব নিতে হয়েছিল ধোনিকে, কিন্তু এবছর আবার ক্যাপ্টেন ঋতুরাজ। আর ধোনি থাকবেন সাইলেন্ট মাস্টারমাইন্ড, অর্থাৎ মাঠে ঋতুরাজ আর অন্তরালে শুধু টানছেন ধোনি। একসময় সিএসকে কে বলা হতো ড্যাডস আর্মি, মানে বেশিরভাগই সিনিয়র প্লেয়ার, কিন্তু এখন দলে এসেছে নতুন তরুণ প্রতিভা। ভবিষ্যতের জন্য দল তৈরি হচ্ছে। এই পরিবর্তনের মধ্যেই ধোনি নিজের জায়গাটা ধীরে ধীরে বদলাচ্ছেন। তিনি জানেন একদিন তো তাকে যেতেই হবে, আর সেই প্রস্তুতিটা এখন চলছে। সত্যি কথা বলতে ধোনিকে ছাড়া আইপিএল ভাবা অনেক ফ্যানদের পক্ষেই কঠিন। প্রতি বছর মাত্র 2-3 মাস এই সময়টাই আমরা মাইকে দেখি মাঠে, আর যদি এটাই শেষ হয় তাহলে এই মৌসুমটা হয়ে যাবে একদম স্পেশাল। প্রতিটা ছক্কা, প্রতিটা স্টাম্পিং, প্রতিটা মুহূর্ত সবই হয়ে উঠবে স্মৃতি। তাহলে আপনাদের কি মনে হয়, এটাই কি সত্যিই ধোনির শেষ আইপিএল, নাকি আরও একটা মৌসুমে দেখা যাবে থালাকে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এমন আরও ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।